এই কুসংস্কৃতি বিষাক্ত সংস্কৃতি সম্ভবত পৃথিবীর আর কোথাও নেই। ইউরোপ যারা দাবি করে আজকে তারা সভ্যতার পাদবিক, তারা গত 3000 বছর সারা পৃথিবী শোষণ করেছে, শোষণ করে আজকে তারা এখন সভ্যতার শিখরে ওঠার দাবি করছে। আর আমরা গত 3000 বছর আমাদের নিজেদেরকে শোষণ করেছি। আমরা পৃথিবীর কোথাও এই জন্য যেতে পারিনি, আমরা শোষিত হয়েছি নিজেদের দ্বারা। দুর্নীতি কিন্তু এখন আর সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতা কর্মী, স্থানীয় মাস্টারের মধ্যে সীমাবদ্ধ নেই। দুর্নীতি এখন ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, সমস্ত জায়গায় ব্যাপী। কারণ গত 16 বছর দুর্নীতি চাষাবাদ হয়েছে এই দেশে। আমি ছোট্ট 3টা উদাহরণ দেব। এক নম্বরে দিনের ইউটিউবে দেখলাম যে একটা ছোট মুদি দোকানে ডিজিটাল স্কেল উপরে সিলিং ফ্যান লাগানো আছে, যে দোকানের সিলিং নিচে, এই সিলিং ফ্যানের বাতাস দিয়ে ওই প্লেটের উপরে প্রেসার করলে 50-60 গ্রাম ওজন কম দেওয়া যায়। তো ওই দোকানদার তো সে কোনো রাজনীতি দলের কোনো মেম্বার বা কর্মী না। দ্বিতীয় উদাহরণ, একটা স্কুলের গল্প শুনলাম। স্কুলের যে ছাত্ররা টিচারের কাছে প্রাইভেট পড়ে, ক্লাস টেস্টের আগে বা কোনো পরীক্ষার আগের দিন রাত্রে 9টার সময় ইউটিউবে কোশ্চেন আপলোড করে দেয়। তোরা পরীক্ষা ইউটিউবে কোশ্চেন দেখে পরীক্ষা সব জেনে যায়, তারা প্রিপারেশন নেয়, 10টার সময় আবার ডিলিট করে দেয়। তাদের ধারণা, ছাত্রদের ধারণা যে তাদের টিচার তাদেরকে খুব ভালোবাসে। টিচার চায় যে তারা খুব ভালো করুক পরীক্ষায় এবং তারা অনেক বড় অফিসার হবে জীবনে, ভালো রেজাল্ট করে। চিন্তা করেন কি ধরনের বিষবাষ্প এই বাচ্চাদের মাথায় ঢোকানো হচ্ছে। এই বাচ্চাগুলো যখন পরিবারের নেতৃত্ব দিবে, পাড়ার নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্ব দিবে, প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে এবং দেশের নেতৃত্ব দিবে, তারা কি নেতৃত্ব আমাদের কাছ থেকে আশা করবে? আর 3 নম্বর উদাহরণ, একটা ব্যাংকের একজন এসপিও, সে একটা মেয়ে, মাস্টার্স পড়া একটা মেয়ে, এনআইডি কার্ডের ছবি বদলায় সে একটা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা লোন নেয় ব্যবসার জন্য, অন্য একটা মেয়ের ছবি ব্যবহার করে। নিজের ব্যাংক থেকে নিজেই সিগনেচার না করতে নিজেই লোন নেয়। লোন নেওয়ার পরে লোন ডিফল্ট, যখন এই এনআইডি ঠিকানা ধরে যখন পুলিশ ওই মেয়েটার যেদিন বাসায় যায়, দুর্ভাগ্যজনক ভাবে ওই মেয়েটাকে দেখার জন্য, বিয়ের জন্য প্রস্তাব আসছে। ছেলের বাবা মা আত্মীয় মেয়েটাকে দেখতে আসছে। এই সময় পুলিশ যে বাসায় হাজির, মেয়েটা লাগাচ্ছে বসে তো জানে না, টোটালি গুণা করেও কিছু জানে না সে। তখন এমন একটা পরিস্থিতি হলো যে ছেলে পক্ষ বললো যে নিশ্চয়ই মেয়েটা আগে বিবাহিত ছিল এবং সে তার স্বামীর সাথে জোর সাজসে ব্যবসা করত, এখন আমাদের ধারে এই মেয়েটাকে চাপা দেওয়ার জন্য চেষ্টা করছে। চিন্তা করেন কি পরিস্থিতি। এবং মেয়েটা তখন